হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুরু করা যাক হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামার পার্ট 16 এর এক্সপ্লেনেশন। পরের দিন সকালে শিয়ল সব টেস্ট পরীক্ষার খাতা টিনাকে দিয়ে দেয়। এটা দেখে টিনা শিয়লকে জিজ্ঞেস করে যে এই পরীক্ষার খাতা কি তাহলে তোমার কাছেই ছিল আর তুমিই কি লুকিয়েছো? আর টিনা এটাও জিজ্ঞেস করে যে শ্যান তোমাকে ওয়াংয়ের সাথে থাকার জন্য কেন পাঠিয়েছে। তখন সেখানে ওয়াং এসে শিয়লকে নিজের সাথে নিয়ে যায়। স্কুল শেষে রেস্টুরেন্টে গিসু দেখে যে শ্যান স্কুলের মধ্যে তো একদম হাসি খুশি থাকে আর এমনভাবে উপস্থাপন করে যে শ্যান অনেক ভালো আছে, কিন্তু রেস্টুরেন্টে এসে শ্যান একদম চুপচাপ হয়ে একপাশে বসে থাকে। গিসু শ্যানের এই অবস্থা আর দেখতে পারছিল না, এই কারণে গিসু শিয়ালকে মেসেজ করে বলে যে শ্যানের শরীর খারাপ হয়ে গেছে, যাতে শিয়ল শ্যানের সাথে দেখা করতে আসে। আর যখন শিয়ল এই মেসেজ পড়ে তখন ওই সময় শিয়ল ওয়াংয়ের সাথে বাসায় যাচ্ছিল, কিন্তু শিয়ল দৌড়িয়ে শ্যানের কাছে রেস্টুরেন্টে আসতে থাকে। সেখানেই আবার শিয়ল ওয়াংয়ের কাছে অনুরোধ করে যে শ্যানের শরীর খারাপ হয়ে গেছে, তাই প্লিজ ওয়াং শ্যানের সাথে একবার দেখা করতে দাও। কিন্তু ওয়াং শিয়লকে থামায় আর বলে যে তুমি একবার শ্যানের সাথে দেখা করবে তাহলে তোমার বারবার দেখা করতে মন চাইবে, আর বলে যে আমি গিয়ে শ্যানকে দেখে আসি। কিন্তু শিয়ল শ্যানের সাথে দেখা করতে চাইছিল, এই কারণে ওয়াং শিয়লকে ধাক্কা মারে। এই কারণে শিয়ল রেলিং এর সাথে ধাক্কা লেগে বেহুশ হয়ে যায় আর শিয়লের হাতে আঘাত লাগে। আর রেস্টুরেন্টের মধ্যে শ্যানের বুকে অনেক বেশি পরিমাণ ব্যথা করতে শুরু করে আর শ্যান নিজেকে নিজেই সামলাতে পারে না আর নিচে পড়ে যায়। ওই সময় সেখানে টিনা আসে আর শ্যানকে নিচে পড়ে থাকতে দেখে শ্যানকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে। তখন শ্যান বলে যে আমার বুকে অনেক ব্যথা করছে, আর এটা এই কারণে হচ্ছে যে কেননা শ্যান আর শিয়ল প্রথম দেখার জন্য ওদের মধ্যে একটা কানেকশন হয়ে গেছে। এই কারণে যখনই শিয়ল অসুস্থ হবে তখন শ্যানেরও কষ্ট হবে। এর মধ্যে আমাদের একটা ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, সেখানে ছোটবেলায় টিনা শ্যানকে ওয়াটার পার্কে নিয়ে যায়, যেখানে আবার টিনার একটা ফোন আসে আর টিনা ফোনে কথা বলতে বলতে বিজি হয়ে যায়। আর টিনার একটা ভুলের জন্য শ্যান পানিতে ডুবে যাচ্ছিল, তখন শিয়ল সেখানে এসে টিনার ফোন ফেলে দেয় যাতে টিনা শ্যানের দিকে খেয়াল করতে পারে। আর যখনই টিনা দেখে যে শ্যান ডুবে যাচ্ছে তখনই টিনা শ্যানকে বাঁচাতে চলে যায় আর শ্যানের জীবন বেঁচে যায়। এখন দৃশ্য বর্তমানে আসে, যেখানে পরের দিন আমরা দেখি যে ওয়াং সারা রাত শিয়লের পাশে শুয়েছিল। তখন শিয়ল ঘুম থেকে উঠে ওয়াংয়ের কাছে স্কুলে যাওয়ার জন্য জেদ করে, কিন্তু ওয়াং শিয়লকে আরাম করতে বলে। এদিকে আবার শ্যানও ঠিক হয়ে যায়। সেখানে আবার টিনা শ্যানকে স্কুলে যেতে বারণ করে, কিন্তু শ্যান বলে যে এই এক জায়গা যেখানে শিয়লকে দেখতে পারি, এই কারণে শ্যান স্কুলে যাওয়ার জন্য বেড থেকে উঠে বসে। কিন্তু তখন সেখানে আবার রুমে জিনিসপত্র এদিক সেদিক পড়তে শুরু করে, আর এই সব কিছু দেখে টিনা একদম অবাক হয়ে যায়। তারপর আমরা দেখি যে শ্যান আর শিয়ল একে অপরকে দেখার জন্য স্কুলে চলে এসেছিল। স্কুলে যখন শ্যান শিয়লকে দেখে তখন শ্যান জানতে পারে শিয়লের হাতে আঘাত পেয়েছে, কিন্তু তখন শ্যান শিয়লের অবস্থার কথা না জিজ্ঞেস করে শিয়লকে বলে যে তুমি আমাকে ভুলে যাও, আর এইরকম অভিনয় করে যে শিয়লের জন্য আর কোনো পরোয়া নেই। পিটি শিক্ষক যখন ক্লাসে সব বাচ্চাকে শিয়লকে তার পাওয়ার দেখাতে বলে, কিন্তু শিয়ল বলে যে তার কাছে কোনো পাওয়ারই নেই। তারপর যখন তার বন্ধুদের সাথে সব বলের কন্টিনিউয়ার রাখতে যাচ্ছিল তখন শিয়ল হঠাৎ করেই বেহুশ হয়ে যায় আর ওয়াং শিয়লকে কোলে করে স্কুল নার্সের কাছে নিয়ে যায়। তখন শ্যানের বুকেও ব্যথা করতে শুরু করে, তখন নিজেকে নিজে সামলিয়ে নেয়। তারপর সাঙ্গু শ্যানের সাথে দেখা করতে আসে। তখন শ্যান সাঙ্গুকে বলে যে স্কুলের সব বাচ্চা এখন শিয়লকে সন্দেহ করতে শুরু করেছে আর শিয়লের হাতে চিহ্ন বারবার জ্বলতে শুরু করে। এটা ছাড়াও শিয়লের হাতে আঘাতও পেয়েছে। তখন সাঙ্গু বলে যে যদি শিয়লের হাতের আঘাত ঠিক না হয় তাহলে শিয়ল উধাও হয়ে যাবে। এই কথা শুনে শ্যান কিছুটা চিন্তিত হয়ে পড়ে। তারপর আমরা দেখি যে টিনা শিয়লের সাথে বাসার বাইরে দেখা করে, যেখানে আবার টিনা সবার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছে। আর টিনা জানতে পারে যে শিয়ল অসুস্থ হয়েছে। সেটা দেখে টিনা বলে যে তোমরা দুজন তো অসুস্থ হও একসাথে। আর যখনই টিনা সেখান থেকে যাচ্ছিল তখন সেখানে গং এর সাথে দেখা হয়। তখন গং টিনাকে বলে যে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, আবার আমরা একসাথে থাকবো। কিন্তু টিনা শ্যানকে একা ছাড়তে চাইছিল না, তাই তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় আর দুজন সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখি যে সব বাচ্চারা স্কুল থেকে
পিকনিকে যায়, যেখানে আবার ওয়াং আর চ্যানসু একসাথে সেলফি নিচ্ছিল। তখনই আবার তাইহো আর কিমো তাদের কাছে এসে তার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায় আর তার সাথে বন্ধুত্ব করে। আর দুর্বলতার কারণে শিয়লের খুবই ঘুম আসছিল আর শিয়ল যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়ছিল। তখন শিয়লের এইরকম অবস্থা দেখে জুয়া শ্যানকে বলে, আমাদের সব বাচ্চাদের শিয়লের সব সত্যি কথাটা বলে দিতে হবে, কেননা কেউ শিয়লের উপর সন্দেহ করবে না আর শিয়লের হাতের চিহ্ন জ্বলবে না। তখন শ্যান বলে, যদি কেউ শিয়লের সাথে মজা করতে করতে শিয়লের হাতের চিহ্নের উপর হাত দেয় তাহলে শিয়ল সারা জীবনের জন্য উধাও হয়ে যাবে। তখন জুয়া বলে যে শিয়ল আমাদের সবার বন্ধু, আর কিভাবে শিয়ল টিনার রিজাইন ক্যান্সেলের করার জন্য সবাইকে একসাথে করেছে, তাই আমরা সেইভাবে শিয়লকে সাহায্য করার জন্য সবাইকে একসাথে করতে হবে। তারপর ওরা সবাই একসাথে করে ওদেরকে একটা কাগজে লিখে সব সত্যিটা বলে দেয়। এই কথা জেনে সবাই শকড হয়ে যায়। শিয়ল মানুষ না। তখন জুয়া সবাইকে বলে যে শিয়ল আমাদের সবাইকে সাহায্য করেছে, এই কারণে শিয়লকে উধাও হওয়া থেকে বাঁচাতে হবে। তখন অ্যানা বলে যে আমাদের শুধু একটা মানুষের উপর খেয়াল রাখতে হবে। আর অ্যানা এতটুকু বলে যে জুয়া সেখান থেকে দৌড়ে চলে যায়। এবার অ্যানা জিনের পিছনে যায় আর ওকে বলে যে তুমি শিয়লকে উধাও করে তুমি কখনো শ্যানকে পাবে না। আর অ্যানা জিনকে এটাও বলে যে আমি তো ওয়াংকে পাওয়ার জন্য তোমার মতো এতটা নিচে নামি নাই। এই কথা শুনে জিনের অনেক খারাপ লাগে। তারপর জুন আরও সব বাচ্চাদের শিয়লের সিক্রেট বলে চুপ থাকতে বলে। অন্যদিকে আমরা দেখি শিয়ল অনেক দুর্বল ফিল করছিল, এই কারণে শিয়ল একটা বেঞ্চে শুয়ে পড়ে। তখন শিয়ল একা দেখে সুনভি সেখানে আসে আর শিয়লের হাতে চিহ্ন জ্বলতে শুরু করে। এই সময় সেখানে স্যাম আসে এবং শিয়লকে উঠাতে শুরু করে। আর যখনই স্যাম শিয়লের হাতে চিহ্ন দেখে তখন স্যাম ধরার চেষ্টা করে, কিন্তু ঠিক সময় সেখানে ওয়াং আসে। তখন স্যামকে ওই রকম করতে দেখে ওয়াং অনেক রাগ করে আর স্যামকে একটা ঘুষি মারে। এই সময় সুনভি তার প্ল্যান ফেল হতে দেখে শিয়লকে টেলিপোর্ট করে। আর যখন স্যাম আর ওয়াং দেখে তাদের চোখের সামনে থেকে শিয়ল উধাও হয়ে গেছে তখন স্যাম আর ওয়াং চিন্তিত হয়ে যায়। তারপর ওয়াং শ্যামকে বলে যে যদি শিয়লকে না পাওয়া যায় তাহলে শ্যামকে ছাড়বে না। তারপর সবাই মিলে শিয়লকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু তারা শিয়লকে কোথাও খুঁজে পায় না। এখন শ্যানের মনে হচ্ছিল শিয়ল আবার ফিরে চলে গেছে। এই কারণে শ্যান অনেক কষ্ট পায়, মন খারাপ হয়ে যায় আর কান্না করতে শুরু করে দেয়। আর কান্না করতে করতে একটা স্টেজের কিনারায় গিয়ে বসে পড়ে। আর সেখানে আবার ক্যামেরা লাগানো ছিল, যেখানে শ্যান কান্না করে বলে যে তুমি এইভাবে উধাও হতে পারো না, আর যদি তোমার যাওয়ার কথাই ছিল তাহলে তুমি আমাকে ভালো কেন বেসেছো আর আমাকে কেন পাগল বানিয়েছো। এই কথাগুলো সবাই আবার শুনছিল। অন্যদিকে শিয়ল একটা স্টোর রুমে ছিল, সেখানে অ্যানা কিছু বাচ্চাদের সাথে গিয়ে শিয়লের হাতে চিহ্ন ধরতে গিয়েছিল। আর যখনই শ্যানের কথা শুনে তখন ওরা থেমে যায়। ওই সময় দেখে যে সুনভি ওই টেলিকাস্ট নিজের শক্তির সাহায্যে থামানোর চেষ্টা করে, কিন্তু সেখানে তার শক্তি কাজ করে না। এটা দেখে সুনভি অনেক অবাক হয়ে যায়। তারপর সেখানে সাংঘু এসে নিজের সাথে বাইরে নিয়ে যায়। অন্যদিকে শিয়ল শ্যানের কাছে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে যে আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। তারপর দুজন কান্না করতে করতে শক্ত করে জড়িয়ে ধরে। এটা দেখে সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আমরা দেখি যে ওয়ান শ্যাং আর শিয়লের এইরকম ভালোবাসা দেখে অনেকটাই ভেঙে পড়ে আর ওয়াংকে সেখান থেকে চলে যায়। সাংঘু সুনভির উপরে অনেক রাগ করার বলে যে তোমার আর এই দুজনের ভালোবাসার মধ্যে অনেক তফাৎ, কারণ তুমি শুধু নিজেরটাই চিন্তা করো, নিজের কষ্টটাই দেখো, আর এই দুজন তাদের দুজনেরটা দেখে। এখন সব বাচ্চারা শিয়লের হাতের চিহ্ন লুকানোর জন্য নিজেদের হাতে একটা কাপড় বাঁধে, যাতে শিয়লের হাতের চিহ্নটাও তারা লুকাতে পারে আর কেউ যেন শিয়লের হাতের উপর নজর না করে। আর জুয়া শিয়লের হাতেও ওই কাপড় বেঁধে নিতে বলে। শিয়ল এই সব দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ তার বন্ধুরা তাকে কতটা সাপোর্ট করছে। তারপর আমরা স্যামকে দেখি স্যাম একদম একা হয়ে গিয়েছে। তখন স্যাম সেখানে চেনসুকে দেখে তাকে বিরক্ত করার চেষ্টা করে, কিন্তু সেখানে কিমো আর তাইহো উপস্থিত ছিল। ওদের দেখে স্যাম শান্ত হয়ে যায়। পরের দিন আমরা দেখি যে ওয়াং শিয়লকে ঘর থেকে বের করে দেয় আর শিয়লকে শ্যানের কাছে যেতে বলে, কিন্তু শিয়ল বলে যে আমি ততক্ষণ এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত তোমার ঘা ঠিক না হয়।
আর শিয়াল পুরো দিন ঘরের বাইরেই বসে থাকে। অন্যদিকে টিনা শ্যানকে খাবার বানিয়ে দেয় আর ওয়াং আর শিয়ালকে দিতে বলে। এই কারণে শ্যান ওয়াংয়ের ঘরে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। তখন শিয়ালের কাছে স্যাম আসে। স্যাম ওই কাগজ পেয়ে গিয়েছিল যেটাতে শিয়ালের সব সত্যিটা লেখা ছিল। আর স্যামের মনে হচ্ছিল যে শিয়ালের জন্য সে একা হয়ে গিয়েছে। এই কারণে স্যাম শিয়ালের চিহ্ন দেখার চেষ্টা করে। আর তখন শিয়াল ওয়াংকে দরজা খুলতে বলে, কিন্তু ওয়াং ঘুমোচ্ছিল। আর শ্যান কিছুটা আন্দাজ করতে পারে যে শিয়াল বিপদে আছে। এই কারণে শ্যানের বুকে ব্যথা করতে শুরু করে আর শ্যান ওয়াংয়ের ঘরের দিকে দৌড়াতে শুরু করে। এবার যখন শ্যাম শিয়ালের হাতে চিহ্ন ধরার চেষ্টা করে তখন ওই চিহ্ন থেকে অনেক বেশি পরিমাণ আলো বের হতে শুরু করে। আর শ্যান ঘরের বাইরে পৌঁছিয়ে দেখে যে অনেক বেশি পরিমাণ আলো আসছে। এটা দেখে শ্যান অনেক ভয় পেয়ে যায়। আর এখানেই হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামার পার্ট 16 এর এক্সপ্লেনেশন শেষ হয়ে যায়। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।